গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো প্রতিদিনের মতো আজকেও আলু মুড়ি খাওয়ার তরকারি কাটছি। তো আজকে দেখো ঘুগনি হবে, তো সে কারণে আলুগুলো এখন কেটে নিচ্ছি। আর এই যে এইদিকে দেখো মা এখন ঝাঁট দিচ্ছে, সকালবেলা উঠোনটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছে। তো চলো আমি আলুগুলো এখন কেটে নিই, তারপর আলুগুলো আবার ভালো করে ধুতে হবে, কারণ নতুন আলু তো প্রচণ্ড বালি। তো এই যে দেখো আমি বাটি করে জলও নিয়ে এসেছি। তো এখন আলুগুলো ভালো করে ধুয়ে নেব। আর ওইদিকে মটরটা ভেজানো ছিল, কালকে রাতে মা ভিজিয়ে দিয়েছিল। তো ওটা দেখো ভালো করে ধুয়ে প্রেসারে দিয়েছি। তো এই যে প্রেসারটা এখন ইন্ডাকশানে বসিয়েও দিয়েছি। তো প্রেসারে সিটি পড়ুক, তারপরে তরকারিটা ওইদিকে করে নেব। তো এই যে দেখো আমি তরকারিটা এখন গ্যাসে করে নিচ্ছি, হয়েও গিয়েছে। আর একটু ফুটলে তরকারিটা নামিয়ে নেব। তো আজকে ঘুগনি হলো, সবাই বলছিল যে কালকে রাতে আজকে ঘুগনি খাবে। আর ওইদিকে আমার তরকারি করা হয়ে গেল। আর এইদিকে দেখো মা বোতলগুলো পরিষ্কার করে নিচ্ছে, কারণ বোতলগুলো খুব নোংরা হয়েছিল। সে কারণে দেখো একটু সার্ফ ও জল দিয়ে আর বোতল পরিষ্কার করার একটা পাউডার ছিল, তো সেটা দিয়ে দেখো বোতলগুলো এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আর এদিকে দেখো বাবা এই যে দেখো উঠোনে একটা বড় বাঁশ ফাটাবে আর কি। কি বলো তো, বাঁশটা অনেকদিন ধরেই ছিল। তো এমনিতে আমাদের খড়ের চাল, তো চালের দুটো বাঁশ এমনিতে খারাপও হয়ে গেছে। তো সে কারণে বাবা এই যে দেখো বাঁশটা ফাটাবে, দিয়ে আবার চালে ঠিক করে ভালো করে বাঁধতে হবে। তো এই যে দেখো বাঁশটা ফাটানো হয়ে গেল। তো যখন চালে বাঁধবে সেটাও তোমাদেরকে দেখাবো পরে। আর এই যে দেখো সকালবেলায় বাবা এই যে কিছু মাছ নিয়েছিল, মাছ বিক্রি করতে এসেছিলো, দেখো মোরলা মাছ। তো ওই মাছগুলো দেখো এখন বেছে নিচ্ছি। বাবা বলছিল নাকি টক খাবে এই মাছে, তেঁতুল দিয়া মাছ। তো মাছগুলো এখন বেছে নিচ্ছি, এরপর স্নান টান করে নেবো। তো এই যে দেখো আমি স্নান টান করে এখন চলেও এসেছি। আর মা আজকে সার্প টার্প কেচেছে, সে কারণে মা ওইদিকে সার্প কাটছে। তো সে কারণে মা বললো যে ঠাকুর পুজোটা করে নিতে, আমাকেই করে নিতে বললো। তো সে কারণে দেখো আমি ঠাকুর পুজোটা এখন করে নিচ্ছি। আর তো যাই হোক আমাদের মুড়ি টুড়ি খাওয়া হয়েও গেল। আর এই যে দেখো তো মা এদিকে বাঁধাকপি তরকারি কাটছে, আর ওইদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছে। আর কি বলতো, আমি একটু ওইদিকে কাজে ব্যস্ত ছিলাম, তো মা আজকে কাটাকুটিটা করে নিল। আর এই যে দেখো আমি মাংস এখন ভালো করে বেছে নিচ্ছি। তো বাবা সকালবেলায় বাজার গেছিলো, তো ওখান থেকে নিয়ে এসছে। তো আমি ওই দিক থেকে মাংসটা ধুয়ে নিয়ে এলাম। আর এইদিকে দেখো আমি এখন মশলাটা বেটে নিচ্ছি, আদা রসুন আর একটু গোলমরিচ। তো গোলমরিচ আমাদের সব রকম তরকারিতে দেওয়া হয় প্রায়ই। আর মা ওই যে ওইদিকে দেখো উঠোনে রান্না করছে। তো ঠিক আছে, চলো আমি এখন বেটে নিই। আর এই যে দেখো তো মায়ের রান্না হয়ে গেছে। তো সকালবেলায় মাছটা বাছছিলাম, ওই যে দেখলে মাছের টক, আর ওটা হচ্ছে বাঁধাকপির তরকারি, আর ওটা ভাত। আর এই যে দেখো তো মাংসটা বাবা আজকে নিয়ে এসছে। তো দেখো লাল লাল হয়েছে, তো মনে হচ্ছে যে ভালোই হবে খেতে। তো চলো আমরা আবার ভাতটা খেয়ে নিই। আর এই যে দেখো তো এখন সন্ধে হয়ে গেছে, বিকেলবেলা একটু খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম। তো তারপরে সন্ধে টন্ধে জ্বালার পর চাটা খাওয়ার পর এই যে দেখো আমি এখন আটাটা মেখে নিচ্ছি। তো আজকে মা বললো নাকি রাতের বেলায় রুটি হবে, আর দুপুরে তো মাংস বাঁধাকপি তরকারি হয়েছিল। তো চলো আমি এখন ভালো করে আটাটা মেখে নিই। আর এই যে দেখো তো বাবা সন্ধ্যাবেলা একটু বাজার গেছিলো, মুদিখানার দোকান। তো কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, তো সেগুলোই বাবা নিয়ে এসছে। এই যে দেখো তেল, তারপরে চাউমিন, বিস্কুট, আর এই যে কালো প্যাকেটে এগুলো হচ্ছে চা পাতা, তারপরে তোমার একটু ডাল, মুসুরির ডাল, মুগের ডাল, এইসবই নিয়ে এসছে। আর ওই যে বাসন মাজা সাবান, নুন। তো কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, তো ওগুলোই বাবা সন্ধ্যাবেলা আনতে গেছিলো। আর আমি এইগুলো এখন বের করে রেখে দিচ্ছি ছোলা থেকে। তো কালকে এগুলো আবার কোটোতে কোটোতে ভরতে হবে। আর এই যে দেখো তো মা আজকে পায়েসও করেছে, রুটি করেছিল আর একটু সিমুইয়ের পায়েস করেছিল। আর মাংস তো দিনেই রান্না হয়েছিল। তো এই যে দেখো এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি। এখন অনেকটা রাত হয়ে গেছে, 9:30 বাজে। আর এই যে দেখো তো মা এখন হাই করছে। তো যাই হোক চলো এবার রাত্রেবেলা আমরা সবাই খেয়ে নিই। তো ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে। তো দেখো আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, তোমাদেরকে বলি আরও কিছু। এই দেখো শিল্পী এখনো এই দেখো বিছানা করছে। তো আজকে আমাদের রুটি হয়েছিল, চিকেন হয়েছিল, আর মা সামাই পায়েস করেছিল, তোমরা তো দেখলে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমরা 2 দিন ব্লগ ভিডিও ছাড়িনি এই কারণে যে আমাদের মোবাইলটা আবারও খারাপ হয়েছিল, ডিসপ্লেটা আবার খারাপ হয়ে গেছিলো। তো কি করব, আবার ঠিক করেছি। তো এই প্রবলেমটা ঠিক করার চেষ্টা করব, আরও দেখি একটা ফোন কিনতে হবে এবার, নাহলে আর হচ্ছে না। তো চলো আমাদের শর্ট ভিডিওগুলো দেখো বন্ধুরা।
আর আমাদের ফেসবুক পেজটিকে মানে ফলো করো, মানে আমরা নতুন ফেসবুক পেজ খুলেছি। ইনস্টাগ্রামেও মানে একই নামে আছে, রাহুল শিল্পী 26 বলে ইনস্টাগ্রামে, আর ফেসবুকে হচ্ছে রাহুল শিল্পী। তো চলো আমাদের ভিডিওগুলো দেখো, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিও। আর কোনো বন্ধু যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। টাটা, গুড নাইট। আমাদের ভিডিওগুলো কেমন হয়েছে সেটা বলো।